কি ঘটে গেল? কোন জাদুমন্ত্রে বদলে যাচ্ছে ভারত চীন সম্পর্ক? কে তাদের মধ্যে পরিয়ে দিল রাখি বন্ধন? কি সেই অনুঘটক যে ছড়িয়ে দিচ্ছে শান্তির বাণী দুই দেশের মধ্যে, যে দুই প্রতিবেশী চীন এবং ভারতকে যুগ যুগ ধরে বৈরী প্রতিবেশী হিসেবেই আমরা জেনে আসছি। সীমান্ত এবং ভূখণ্ড নিয়ে দুই প্রতিবেশীদের মধ্যেই যুদ্ধও দেখেছি আমরা। তবে এবার সেই শীতল সম্পর্কে কিছুটা হলেও বরফ গলতে শুরু করেছে। চীন সফরে গিয়ে সেই বার্তাই দিলেন নরেন্দ্র মোদী। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও একই বার্তা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপেই কি চীন এবং ভারতকে কাছাকাছি এনে দিয়েছে? চলুন জেনে নেওয়া যাক চীন এবং ভারত নয়া বন্দোবস্তের আদ্যোপান্ত। ডোনাল্ড ট্রাম্প এবার যখন প্রেসিডেন্ট হলেন তখন ভারতে ছিল খুশির জোয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ট্রাম্পকে বন্ধু বলে আখ্যা দিয়েছেন। এবারই প্রথম বহু সংখ্যক ভারতীয় মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে নিয়েছেন। তবে সেই খুশি বেশি দিন টেকসই হয়নি। ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে করের খড়গ বসানোর সিদ্ধান্ত নিলেন। ভারত ভেবেছিল তারা এই খড়গের নিচে পড়বে না, কিন্তু হলো বিধিমাম। শেকড় থেকে শিখরে রাশিয়া থেকে নিষেধাজ্ঞার মধ্যেও তেল কেনার শাস্তি হিসেবে ভারতের উপর বাড়তি ট্যাক্স বসালেন ডোনাল্ড ট্রাম্প। এতেই চির ধরে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে। যুক্তরাষ্ট্রের এই শাস্তি যেন সাপে বর হয়ে দেখা দিয়েছে চীন ভারত সম্পর্কে। দুই প্রতিবেশী এখন বুঝতে পারছে দিন শেষে আসলে নিজেদেরই একে অপরের পাশে থাকতে হবে। এরই অংশ হিসেবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে আগে চীন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন, দুই দেশের সম্পর্ক তৃতীয় কোনো দেশের চোখ দিয়ে দেখা ঠিক হবে না। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, সন্ত্রাসবাদ দমন এবং ন্যায্য বাণিজ্য নিয়ে মত দেন মোদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী বৈঠকে মোদী স্পষ্ট করেন, পারস্পরিক সম্মান এবং আস্থার ভিত্তিতে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত। সংবেদনশীল ইস্যুগুলোতে শ্রদ্ধা বজায় রেখে দুই দেশের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করার কথাও বলেন তিনি। বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা বাড়ানো নিয়েও আলোচনা হয়। সন্ত্রাসবাদ মোকাবেলায় চীনের সক্রিয় সহযোগিতা চান মোদী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একই সুরে কথা বলছেন। শত্রুর শত্রুকে বন্ধু বানানোর সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি। বলেছেন, ভারত এবং চীন প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী দেশ। তার ভাষায় দুই দেশ একে অপরের জন্য হুমকি নয়, বরং উন্নয়নের সুযোগ। যতক্ষণ এই মূলনীতি বজায় থাকবে ততক্ষণ ভারত এবং চীনের সম্পর্ক স্থিতিশীল এবং দীর্ঘস্থায়ী হবে। তিনি আরো বলেন, শুধু সীমান্ত সংক্রান্ত বিষয় দিয়ে দুই দেশের সম্পর্ক নির্ধারণ করা উচিত নয়। 2001 সালে চীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ 20টির বেশি রাষ্ট্র ও সরকার প্রধান। পাশাপাশি যোগ দিয়েছেন 10টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও। মার্কিন বলয়ের বাহিরে রাশিয়া, তুরস্ক, চীন, ভারত একজোট হলে বৈশ্বিক এবং আঞ্চলিক রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।